আসসালামু আলাইকুম। আমি তোমাদের হাসিব ভাইয়া, হাসিব টিউটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার সামনে ইংরেজি প্রথম পত্রের একটা নমুনা প্রশ্ন দেখতেছো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ভাইয়া আমি সামারি কীভাবে লিখবো, সামারি তো লিখতে পারি না। তো এর প্রেক্ষিতেই দেখা যায় যে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি তোমাদের সাথে, যেন 1 থেকে 8 পর্যন্ত কোশ্চেনটা তোমরা ইজিভাবে বুঝতে পারো এবং পরীক্ষায় লিখতে পারো। তোমরা 5টা মিনিট যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের অনেক অনেক উপকৃত হবে, আমার দীর্ঘ বিশ্বাস। তো দেখো, তো ইংরেজিতে এবার যে পরীক্ষা হবে সেটা হবে 50 মার্কের পরীক্ষা, সময় দিবে তারা 2 ঘন্টা। তো প্রথমে একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের মাল্টিপল চয়েস থাকবে 10টা, তোমাকে 10টাই দিতে হবে, মার্ক হচ্ছে 5। এই মাল্টিপল চয়েস 10টা যে থাকে, এটা এই 10টা কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে 4টা, 4 প্যাটার্নটা কোশ্চেন আসে। তো 4 প্যাটার্নের মধ্যে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় নাম্বারে যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে ফাইন্ডিং সিনোনিম অর সিমিলার ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম আর সিমিলার ওয়ার্ডের প্রশ্ন থাকে। সেটা এই প্রশ্নটা টাচ করতে গেলে তোমাকে কী করতে হবে, বাংলা অর্থ জানতে হবে সেই ওয়ার্ডটা, আর সেটা কোন পার্টস অফ স্পিচে সে পার্টস অফ স্পিচ জানতে হবে, কারণ ওয়ার্ডটা যে পার্টস অফ স্পিচে থাকবে তোমাকে উত্তরটা সেই পার্টস অফ স্পিচেই করতে হবে। তারপরে প্যাটার্নের কোশ্চেন থাকে হচ্ছে ফাইন্ডিং এ রিয়েল মিনিং ইন্ডিকেটেড লাইন, অর্থাৎ একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটাকে বলা থাকে এটা 4 নম্বরে লাইনে বা 5 নম্বর লাইনে এই ওয়ার্ডটা কী মিনিং প্রকাশ করতেছে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি সেই ওয়ার্ডটার মানে জানো, তোমাকে ওই জানা ওয়ার্ডের মিনিং তোমাকে অ্যান্সার দেওয়া যাবে না। ওই ওয়ার্ডটা ওই লাইনে গিয়ে কী মিনিং প্রকাশ করতেছে সে মিনিংয়ে তোমাকে উত্তর দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক প্যাটার্নের কোশ্চেন। আর একটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ থাকে, যেটা আমাকে প্যাসেজ থেকে সরাসরি আমি লিখতে পারি, হুবাহু দিতে পারি, অথবা সামান্য একটু পরিবর্তন হয়। আর একটা থাকে কোশ্চেন অ্যান্সার, ওই কোশ্চেন অ্যান্সার আমি প্যাসেজ থেকে দিই। এই 4 ধরনের প্রশ্ন থাকে এই মাল্টিপল চয়েসে। ঠিক আছে, এরপর হলো 2 নাম্বার। 2 নাম্বার একটা প্যাসেজ থাকে, 2 নাম্বার কোশ্চেনটা প্যাসেজ থেকে, প্যাসেজ থেকে তোমাকে করতে হয় হচ্ছে কোশ্চেন অ্যান্সার আর সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ প্যাসেজ থেকে আমি কোশ্চেন অ্যান্সার এবং সিনোনিম অ্যান্টোনিম উত্তর দিব। এরপর 4 নাম্বার হচ্ছে উইদাউট ক্লু। উইদাউট ক্লু যত ধরনের বোর্ড আছে বোর্ডগুলো তুমি অ্যানালাইসিস করবা, এবং আমার সাজেশন পেজে সাজেশন দেওয়া আছে, হাসিব টিউটোরিয়াল পেজে সাজেশন দেওয়া আছে, অবশ্যই ফলো করো। সেখান থেকে কমন পড়লেও পড়তে পারে, যদি লাগ ভালো হয় অবশ্যই কমন পড়বে, সেখানে বোর্ড ভিত্তিক সাজেশন দেওয়া আছে। 5 নম্বরে রিয়ারেঞ্জও আমার হাসিব টিউটোরিয়াল পেজে সাজেশন দেওয়া আছে, তোমরা কষ্ট করে ওখান থেকে একটু ফলো করে নিয়ে লেখো। আর এগুলা তুমি উইদাউট ক্লু আর এই যে রিয়ারেঞ্জ তোমরা ছোটোকাল থেকেই করে আসতেছো, সেটা নিয়ে আমার নতুন কোনো কিছু বলার নাই। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারটা কি, আমার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে তোমরা অনেকেই ভুল করে থাকো, আসলে বিষয়বস্তু বুঝবা কোন বিষয়ে প্যারাগ্রাফ লিখতে বলছে, সেই বিষয়বস্তুর উপর ভিত্তি করে তুমি প্যারাগ্রাফটা দিবা, কোনো ধরনের প্যারা দিবা না। প্যারাগ্রাফে কখনোই প্যারা দিবা না। একটা প্রথম থেকে স্টার্ট দেবে, একদম ফিনিশিং করে ফেলবা, কোনো প্যারা দিও না প্যারাগ্রাফে। ঠিক আছে, লিখতে দেখা যায় তুমি 75 নাম্বার পাবা, অবশ্যই প্যারাগ্রাফ 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে ফিনিশিং করে দিবা। 7 নাম্বার। 7 হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এই স্টোরি লিখতে গেলে প্রথমেই তোমাকে মাস্ট বি টাইটেল দিতে হবে, টাইটেল না জানা থাকলেও তোমাকে কষ্ট করে টাইটেল দিতে হবে। তো অর্থাৎ তারপরে তুমি সহজ সরল ভাষায় সুন্দর করে লেখে অবশ্যই গল্পটা ফিনিশিং করে দিবা। ফিনিশিং না করে দিলে তোমাকে সারা নাম্বার পূর্ণাঙ্গ দিবে না। এবার মোস্ট ইম্পর্টেন্ট 8 নম্বর টপিক। 8 নম্বর টপিক হচ্ছে সামারি। সামারি লিখতে কিছু রুলস আছে, সেই রুলসগুলো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ তখন তুমি সামারি অ্যান্সার করবা, তখন অবশ্যই তোমাকে অর্থাৎ 3 ভাগের 1 ভাগ উত্তর হবে সামারির, অর্থাৎ 3 থেকে 5 লাইনের মধ্যে সামারির উত্তর ক্লোজ করে দিতে হবে। হুবাহু লেখা যাবে না, কোনো কোটেশন দেওয়া যাবে না বা কোনো প্যারা দেওয়া যাবে না, সহজ সরল ভাষায় লিখতে হবে এবং নির্ভুল বানানে লিখতে হবে এবং নিজের ভাষায় লিখবা। এই জিনিসগুলো যদি তুমি সামারিতে লেখো তাহলে তোমাকে 100% তুমি সামারিতে ভালো নাম্বার পাবা। ঠিক আছে, এই ছিল তোমাদের সাথে একটু আলোচনা ইংরেজি প্রথম পত্র নিয়ে। ইংরেজি প্রথম পত্রের বেশি হার্ডলি কোশ্চিন আসবে না আমার দীর্ঘ বিশ্বাস। তারপরে তোমরা প্যাসেজগুলা, আমি 12টা প্যাসেজ আমার হাসিব টিউটোরিয়াল পেজে দিয়ে দিব, একটু কষ্ট করে দেখে আসবা। আর একটু ভালো করে খেয়াল করে মনোযোগ সহকারে পড়বা। দেখা যাচ্ছে যে ওই 12টা প্যাসেজ থেকে যদি ইনশাল্লাহ আসবে, এটা মাস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 12টা তুমি প্যাসেজ থেকে 24 মার্ক পাচ্ছ ইংরেজিতে। তুমি প্যাসেজ যদি ভালো করে পড়ো এই প্যাসেজগুলো থেকে 24 মার্ক পাবা, আর বাকিগুলো তোমার হচ্ছে রিটেন আইটেম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা, আমাদের পেজকে ফলো করবা এবং আমাদের চ্যানেলকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে। আর যে কোনো সমস্যা হলে আমাদের ইনবক্সে নক করো অথবা কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।